শিবধাম জয়, গুরুপীরানন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে শিবধামে কি কি রুলস আপনাদেরকে মেনে চলতে হবে। তো প্রথমেই আমি বলবো, শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার 2টি রয়েছে। এই 2টি নাম্বার ছাড়া কিন্তু শিবধামের আদার্স কোনো নাম্বার নেই। অনলি ফর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন, কল করবেন না। দূর থেকে কেউ আসবেন না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু শিবধামে দেখা হয় না। তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনারা শিবধামে আসবেন। আরেকটি বিষয় বলবো, যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টটি পাচ্ছেন হোয়াটসঅ্যাপে, তখন কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস পুরোটা চেক করে নেবেন, মানে পুরোটাই রিড মোর অপশানে গিয়ে পুরোটা পড়ে নেবেন। তাহলে সেখানে অনেকগুলো রুলস লেখা থাকে, সেগুলো আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছি, সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেলেন, অ্যাপয়েন্টমেন্ট যে ফোনটাতে পাচ্ছেন সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন। ধামে এসে ওখান থেকে টোকেন, আপনারা যখন ভেতরে আসছেন তখন আগে টোকেন কালেক্ট করতে হবে। একদম সামনে যখন ঢুকছেন, যিনি বসে থাকে ওনার কাছ থেকে টোকেন নিতে হবে। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে টোকেনটা নিয়ে আসবেন, সিরিয়াল ওয়াইজ দাঁড়াবেন এবং সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চেক করে নাম এন্ট্রি করা হবে। তো আপনারা টোকেনটা এসে জমা দেবেন, দেওয়ার পরে আপনাদের যে ফোনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা এসেছে সেই মোবাইলটা আনবেন। যদি অনেক সময় দেখা যায় সেই মোবাইল অনেক সময় অনেকের কাছে থাকে না, তো অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে আসুন। কিন্তু আমি সবাইকে বলবো অবশ্যই মোবাইলটা নিয়ে আসবে। আর তার সাথে অবশ্যই ডকুমেন্টস নিয়ে আসবেন, যেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে হবে। আপনারা টোকেন দেবার পরে আধার কার্ড, ভোটার কার্ড দেবেন এবং কার নামে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটা বলবেন। অ্যাপয়েন্টমেন্টটা চেকিং করে নেওয়া হবে, ডেটটা চেকিং করে নেওয়া হবে। নেওয়ার পরে আপনাদের নাম পরপর এন্ট্রি করে দেওয়া হবে। তারপরে আপনাদের এন্ট্রি করার পর আপনাদের একটা ফর্ম দেওয়া হয়, সেটা আপনারা ফিল আপ করার পরে জমা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে বসতে বলা হবে। তো শিবধামে এলে কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে কিন্তু আসতে হবে। এসে তাড়াহুড়ো করলে হবে না যে আমাকে আগে করে দিন, না। প্রত্যেকের সিরিয়াল ওয়াইজই কিন্তু চেকিং করা হয়। তো আপনারা বসবেন, ধৈর্য ধরবেন। তো প্রথমে কি হচ্ছে, আপনাদের এগুলো হয়ে যাবে, আপনারা বসছেন। তো একদম ফার্স্টে কিন্তু যেটা হচ্ছে, ভেতরে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এখন কি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু জমি বন্ধন, গৃহবন্ধন বা তৎকাল যে কবচ, লক্ষ্মী বন্ধন, যারা এন্ট্রি করাচ্ছে বা যারা আগে এন্ট্রি করিয়ে গেছে জমি বন্ধন, সেই টোকেনগুলো এসে জমা দিচ্ছেন। সেটার মধ্যে একটা নাম্বার লিখে দেওয়া হচ্ছে, টোকেন নাম্বার। সেগুলো নিয়ে ওয়েট করছেন। কিছুক্ষণ পর আপনাদেরকে ভেতরে ডেকে সেই টোকেনটা নিয়ে সিগনেচার করিয়ে আপনাদের জিনিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথম প্রসেস হচ্ছে এটা। প্রথমেই তৎকালে সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়া হয় ভক্তদেরকে, তারা বাড়ি নিয়ে চলে যায়। তারপর যাদের মনস্কামনার পুজো থাকে, তারপরে মনস্কামনার পুজোটা তারা দিয়ে দেয়। মনস্কামনার পুজো হয়ে যাওয়ার পরেই চেকিং শুরু হয়ে যায়, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের চেকিং শুরু হয়ে যায়। তারা ভেতরে যায়, সিরিয়াল ওয়াইজ ডাকা হয়। তো সিরিয়াল নাম্বারটা বলে দেওয়া হয়। তো ভেতরে যাবেন, তারপর আপনাদের চেকিং হবে। চেকিং হওয়ার পরে যদি কারোর ক্রিয়ার ব্যাপার থাকে, ক্রিয়া বলতে কি বোঝে অনেকে বোঝে না, নেগেটিভিটি চেকিং, নেগেটিভিটি বাধা কাটানোর যে চেকিং, সেটাকে ক্রিয়া বলা হয়। চেকিং হওয়ার পর যে নেগেটিভিটিও চেক করা হয়, সেটা যার আদেশ আসে সেই অনুযায়ী কিন্তু তারা ওয়েট করবে। ঠিক আছে, যখন আপনাদেরকে চেকিং করলো তখন আপনাদের একটা স্লিপ দেওয়া হয়, একটা টোকেন। সেখানে লেখা থাকে যে দুজনের কি একজনের ক্রিয়া রয়েছে, তাদেরকে ওয়েট করতে বলা হয়। তারা সেগুলো নিয়ে এলো। আসার পরে যখন আমি কাউন্টারে থাকছি বা যেই থাকছে, আসার পরে সমস্ত ডিটেলস বোঝানো হলো, যা আদেশ এসেছে সেগুলো বলে দেওয়া হলো। এবার যদি কেউ বন্ধন নেবার থাকে তো নেবে, আর যদি বলে না আজকের পারবো না, তারা অবশ্যই জল, তেল, ধূপকাঠি যেগুলো আদেশ দিয়েছে সেগুলো নিয়ে এসে তারা বসবে এবং তাদেরও চেকিং থাকে। তো সেক্ষেত্রে তারা যখন বসলো, আবার যখন সবার সমস্ত চেকিং শেষ হয়ে গেল, যাদের নেগেটিভিটি চেকিংয়ের জন্য আদেশ এসেছে, টোকেনের লেখা থাকে, তাদেরকে এক এক করে লাইন করিয়ে সিরিয়াল ওয়াইজ ভেতরে ঢোকানো হয়। তাদেরও নেগেটিভিটি বাধা কাটিয়ে দেওয়া হয়। তারপরে যাদের আদেশ আসেনি আর যাদের আদেশ এসেছে, প্রত্যেকেরই জল, তেল পরপর সিরিয়াল ওয়াইজ কিন্তু পরিয়ে দেওয়া হয়। তো যারা মানে যখন ক্রিয়া হচ্ছে, যাদের ক্রিয়ার বিষয়ে নেই, তারা কিন্তু ওই সময় ওয়েট করবে। ক্রিয়া হয়ে যাবার পরে সবাইকে একসাথে জল, তেল পরিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এটাই হচ্ছে শিবধামে
আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যখন আসছেন সেই প্রসেসগুলো, ঠিক আছে? তো ধামে এলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে এবং পূর্ণ বিশ্বাস করতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এই রুলসগুলি অবশ্যই ডকুমেন্ট কিন্তু দুজনের নিয়ে আসবেন, একজনের নয় দুজনের, আধার কার্ড নালে ভোটার কার্ড। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসার সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।